যাব। এই কারণেই আমি তোমাদের দেশে আসতে চাই না। বাবা শোনো শোনো শোনো, আসলে হয়েছে কি, এটা তো কলের জিনিস, তো কলের জিনিস বলে হয় না। আর এখন তুমি যে আইয়া পড়ছো, এখন তার ফেরত যাইতে পারবো না, কষ্ট করে বাড়ি চলো। লো লো, এই তুমি নামো দি, নামো নামো, টানো। ওকে ওকে, লো বাবা, লেটস মুভ। তোমার আইতে তো কষ্ট হয় না বাবা? চলো চলো। হ্যাঁ? হ্যাঁ আসতে তোমার উড়াল না যাও। না, আসতে কষ্ট হয় না, কিন্তু এখন কিন্তু আমার খুব কষ্ট হচ্ছে। এই তো তুমি কতদূর যেতে হবে এখন? তুমি বাড়ি ছেড়ো না, কও। আমি তো অনেকদিন আসি না, বুঝো না? এই, আরে কষাই একটু জোরে টানতে পারো নাকি? তোরা এসেছিস, খুব ভালো হয়েছে। পঙ্গপাল মরে গেছে জানিস? মাইকে বলেছিল। তাহলে মাঠে আসলি না যে? বাড়িতে অনেক কাজ, কাল আপুকে দেখতে আসবে। ওরে বাবা, পুরো বিচ্ছু বাহিনী একসাথে, হ্যাঁ? মতলব কি? কেমন আছো সবাই? ভালো ভাইয়া। এই স্বরূপ, রূপকথার কি হয়েছে রে? রেগে দেখলাম একদম বোম হয়ে আছে। কাল আপুকে দেখতে আসবে, কিন্তু আপু বিয়ে করতে চায় না। বিয়ে? রূপকথার? চাচার মাথাটা না একেবারেই গেছে। ওইটুকু একটা মেয়েকে বিয়ে দিতে পারে? আশ্চর্য। আর তুই এত বড় হয়েছিস, চাচাকে কিছু বলতে পারিস না? বাবাকে বলবো আমি? বাবা আমাকে খুন করে ফেলবে। তুই আসলে একটা ভয় পেত্রে। বাল্যবিয়ে একটা অপরাধ। আচ্ছা ঠিক আছে, আমি চাচাকে বলবো। আমি আসছি, ভালো থেকো সবাই। ঠিক আছে। সত্যি আপু তো অনেক ছোট। বাবার ইচ্ছে। আমার বাবাকে তো চিনিস না, অনেক রাগী। আমার বাবা একটা একটা চিরাগের দত্ত। না না, সিনেমার ভিলেন। কি পাগলের মতো ওরকম করছিস কেন? শোন, আমার বাবা কখনো হাসে না, সব সময় চিৎকার করে কথা বলে। এই সরব, পিছে দেখ, পিছে দেখ। এই, এখানে কি হচ্ছে? বাবা আমার বন্ধুরা আমার সাথে পড়ে। শোন, সন্ধ্যার মধ্যে বাড়িতে ফিরবি, না হলে আমি কি করব সেটা তো তুই ভালো করেই জানিস। জি বাবা। আমার বাবা না চিরাগের দৈত্য, না না সিনেমার ভিলেন। এই সন্ধ্যা হওয়ার আগেই বাড়ি ফিরে আসবি কিন্তু, না হলে খবর আছে। বাবাকে আমরা সবাই খুব ভয় পাই। আপু বিয়ে করতে চায় না, জানে না। জানলে না, ওই যে আসছে। আরে মরবে না, এই তুমি লই আও তো তাড়াতাড়ি। ওই যে আও। কে ওই লোকটা? ওই লোকটাই আপুকে বিয়ে করতে চায়, বিদেশে থাকে, কাল আমাদের বাড়িতে আসবে। ঠিক আছে, আমরাও আসবো। সত্যি? তাহলে খুব মজা হবে। সন্ধ্যা হয়ে আসছে, আমি যাই। হ্যাঁ যা যা, না হলে তো তোর বাবা বকবে। ঠিক আছে, আমি যাই। চল আমরা যাই। চল 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 চল।
অসময় আবার কোথায় যাচ্ছ? একটু অফিসে যাচ্ছি, নতুন একটা অ্যাসাইনমেন্ট শেষ করেছি, ওটা অফিসে পাঠাবো। এটা ঠিকঠাক মতো করতে পারলেই চাকরিটা একেবারে পাকাপোক্ত হয়ে যাবে। জানো, প্রত্নতান্ত্রিক অনেক সম্পদ রয়েছে এই অভয়নগরে। যদিও বহু মূল্যবান সম্পদের মধ্যেই চুরি হয়ে গেছে, কিন্তু কোনো চোর এখনো ধরা পড়েনি। পুলিশের ধারণা আন্তর্জাতিক কোনো চক্র এর সাথে জড়িত রয়েছে, আর আমার উপর দায়িত্ব পড়েছে এর রহস্য উদ্ঘাটনের। এরকম ভয়ানক কাজ কেন বেছে নাও? ভয়ানক কাজ। বাবা, তুমি কোথায় যাও? অফিসে যাচ্ছি বাবা, একটু কাজ আছে। আমার বলটা না ফেটে গেছে, একটা বল কিনে দিবে? নিয়ে আসবো। বাবা কখন আসবে? চলে আসবো বাবা। শোনো, শুধু খেললে হবে না, কিন্তু পড়তে হবে, ঠিক আছে বাবা? কি পড়তে যাও? আচ্ছা বাবা, কত বছর বয়সে একজন মেয়ের বিয়ে হওয়া উচিত? 18 বছরে। তার আগে বিয়ে দিলে তাকে বাল্যবিবাহ বলে, তাই না বাবা? হ্যাঁ, কিন্তু তোমরা এসব কথা কোথা থেকে শিখেছো? আমার এক বন্ধু আছে, ওর নাম স্বরূপ। ওর বাবা মা ওর বোনকে বাল্যবিবাহ দিতে চায়। ও আচ্ছা। এবার এসএসসি পরীক্ষা দিয়েছে, জানো বাবা? না তো, জানি না তো। আচ্ছা বাবা, তুমিও কি আমাদেরকে বাল্যবিবাহ দিতে চাইবে? কখনো না। আমার 2 মেয়ে লেখাপড়া করে প্রতিষ্ঠিত হবে, তারপর বিয়ে, ঠিক আছে? পড়ো। নেন ঘটক সাহেব, নেন শরবত খান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ছেলে হইলো একেবারে সোনার টুকরা ছেলে। এই মূল্যকে এরকম ছেলে আর 2টা পাইবেন না। লম্বা সময় বিদেশ আছে, টাকা পয়সার কোন অন্ত নাই। মেয়ে আল্লাহর রহমতে আপনার রাজরানী হইয়া থাকবো। তো অনুমতি দিলে কালকে বিকালে একবার ছেলের নিয়ে আসি। ঠিক আছে, নিয়ে আসেন। আচ্ছা আচ্ছা, সাহেব বলতেছিলাম ভাই সাহেব, যা আমার দিকে একটু খেয়াল। বুঝছি। নেন। জি 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 জি। বিদেশে ছেলে কি খায় না খায় কিছুই তো জানি না। আচ্ছা, আমরা যেসব ভালো মন্দ খাই সেসব খাবে তো? খাইবো মানে হাঁসের মতো কতকতায় খাইব। মেয়ের জামাই হইলে ধীরে ধীরে যাই না শুই না নিয়েন। ছেলে কি ভালোবাসে আর কি বা মন্দ বাসে। তো ভাই সাহেব বলতেছিলাম কি, আজকে তাহলে আমি আসি। আচ্ছা, আসেন। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোনো, মেয়েটা না সারাদিন কিছু খায়নি। বিয়ের বিষয়টা আর একটু ভেবে দেখলে হতো না? না, হতো না। শোনো, বিয়ের আগে মেয়েরা ওরকম একটু আধটু করে। ওকে বলে দিও, অনশন করে আমার সিদ্ধান্ত বদলানো যাবে না। তাছাড়া এরকম ভালো পাত্র তো আর আমি বারবার পাবো না। ওকে এ বিয়ে করতেই হবে যদি পাত্র আমার পছন্দ হয়। ওর কথাই তো আর আমার সিদ্ধান্ত বদলানো যায় না। আপু, তুই কোনো চিন্তা করিস না, দেখিস বিয়েটা হবে না।
সেতু ভাই বাবার সাথে কথা বলবে বলেছে। সেতু ভাই বললো আর বিয়ে ভেঙে গেল? তুই বাবাকে চিনিস না? সেটাও ঠিক। তুই কোনো চিন্তা করিস না, দেখিস আমার বন্ধুরা মিলে বিয়েটা ভেঙে দিব। সরো বাবা, চল, টেবিলে খাবার দিছি, যা তাড়াতাড়ি যা। রূপকথা, মা খাবি চল। দেখ, তুই যদি না খাস তাহলে কিন্তু আমিও খাবো। চলো চলো, আর ইমোশনের ডেভেলপ করতে হবে না। এটা কোনো সাধারণ মানুষের কাজ না। আমার তৈরি পঙ্গপালকে হত্যা করতে পারে এমন ক্ষমতা কোনো সাধারণ মানুষের থাকতেই পারে না। তার মানে কি দাঁড়ালো? আহাম্মকের দল পঙ্গপালকে কেবল ওরাই মারতে পারে যাদের জন্য আমার 100 বছরের অপেক্ষা। ওদেরকে খুঁজে বের করার সময় এসেছে, আর বিলম্ব না। এবার আমার সাধনা পূর্ণ হবে। বাঁকা চাঁদ, দিক শূন্য পথ, প্রবাহী জল, জ্বলন্ত সূর্য, সব সব হবে আমার অধীনস্থ। এই দুইটা কত? এই দুটো 2000 টাকা। তারপর তোমার এই মাছ কেমন তাজা না? হ্যাঁ, এত দাম চাও কেন? বাড়ি নিতে নিতে তো পয়সা যাবে, বুঝো না? এত দাম। এটা কি কোন স্যার? এটা মাছ দুটো জেতা এখনো উঠতেছে। মাছ দুইটা তো জেতা, তাহলে এই জেতা মাছ কি মরে না? মরে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, যদি এই তোমার এই মাছটা মরে তাহলে এই মাছটা কি পচবে না? হ্যাঁ বসবে। তাহলে এই দুপুরিয়া রৌদের মধ্যে এত দরদাম না করে একদম সাউদি বাবা দিয়া চলে যায়। ও একটা দাম কও। একদম 1500 টাকা। ঠিক? হ্যাঁ ঠিক একদম। দাও মাছ। গোনা দাও, গোনা দাও। 1 2 3 বসে স্যার। শোনো, ছেলে বিদেশ দিয়ে আইছে, এই মাছ খাইয়ে যেন কোনো বদনাম না হয় বাবা। না স্যার, একদম মাছ, ফ্রেশ মাছ, কোন যাই যাবে না, ভালো খাইতে পারবেন স্যার, দেশি মাছ। ওই বাবা, তুই আর গ্যাস দিস না, যাই খাইয়ে বুঝবো। এই লতু এই অর্ক, কোথায় যাও? এমনি লড়াকে নিয়ে ঘুরছি। তাহলে চলো শাহরুখদের ওইদিকে যাই। চলো। এই অর্ক, দেখ দেখ। কে লোকটা? তুই একটা বুদ্ধু। ওই লোকটার ছেলের সাথেই তো রূপকথাপুর বিয়ে। কি বলছিস? দেখাচ্ছি মজা। তুই চল।
এটা কি করলি? এটা কি করলি? আমি কি করলাম? কি করলি মানে কি? মাছ লাভ দিয়ে পড়ে গেল, আমি কি করুম? মরা মাছ সাজির ভিতর থেকে লাফ দিয়ে পড়ে গেল। হ্যাঁ, উঠা। কেমনে? কেমনে মানে? ও, দাদা পচা মাছের গন্ধ দিয়ে দিই। এদিকে আয়। এই মাছ তো মনে হয়, এই মাছ তো মনে হয় পয়সা গেছে রে। ও আমার এগুলো কি মাছ দিল? চল ঘোর। আপনি আবার ঘুরে বাজারে দেবেন? এই তাইলে কি আমি পচা মাছ দিয়ে বাড়িতে যাবো? হ্যাঁ, আমার পোলা আমেরিকায় থাকে, সে আমেরিকা দিয়ে আইছে, সেই পচা মাছ খাইয়া কি যাই কবে আমেরিকায়? নামা ধরে, নামা নামা জুড়ি নামা। রাখ। আট 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 আট। মা বাবা কোথায়? বাইরে গেছে, বলেছে ফিরতে দেরি হবে। আমাকে বলে যাবে না বাবা? আমার কত একটা জরুরি কাজ ছিল। উফ, ভালো লাগে না। তা কি আপনার জরুরি কাজ ছিল দর্পবাবু? তা তোমাকে বলা যাবে না, তুমি ওসব বুঝবে না। তুমি একটা মোবাইল কোম্পানিতে চাকরি করো। আচ্ছা। মুখ ফুসকা বইলে দিও না, তুমি টয়লেট পরিষ্কার করো। ও ড্যাড, এসব ব্যাক ডেটের চিন্তা ভাবনা বাদ দাও তো। মানিজ্জাতের বিষয়। ওরা তোদেরকে মিথ্যা কথা বলবে, বলবে সে ফোন কোম্পানিতে চাকরি করে, আসলে সে টয়লেট পরিষ্কার করে। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।